এই পর্বে আমি আপনাদের নিয়ে চলেছি পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা দুটি অপূর্ব গ্রামে, সামানদেন ও গোর্খেতে। এই সামানদেন ভ্যালি ও গোর্খে এক স্বপ্নের দুনিয়া। এই সামানদেন গ্রামটি যেন প্রকৃতির হাতে গড়া এক নিখুঁত শিল্পকর্ম, যেখানে প্রতিটি কোণ, প্রতিটি মুহূর্ত মনে রাখার মতো। ছবির মতো সুন্দর এই গ্রাম যেন একরাশ সবুজে মোড়ানো স্বর্গ। এই সামানদেনে যেখানে মন হারিয়ে যায় পাহাড়ি বাতাসে, এখানকার মানুষ, প্রকৃতি আর শান্তি সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা সঞ্চয়ের গল্প নিয়ে এই ভিডিওটি। সামানদেনের সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আগের পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে আমরা এনজিপি থেকে গাড়ি নিয়ে জোরথাং হয়ে পশ্চিম সিকিমের ভারেঙে পৌঁছাই। তারপর ভারেঙের সিঙ্গালীলা সানভিউ হোমস্টেতে এক রাত কাটিয়ে পরদিন বেরিয়ে পড়ি গোর্খে হয়ে সামানদেনের উদ্দেশ্যে। ভারেং সম্বন্ধে যাবতীয় তথ্য আগের ভিডিওতে দেওয়া আছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আজ 31শে মার্চ 2025, এখন সকাল 9:10। আমরা রওনা দিলাম ভারেং থেকে। কিছুটা পাকা রাস্তা ধরে হাঁটার পর আমরা সামনে ওই ফরেস্ট অফিস দেখতে পেলাম। গোর্খে গ্রামটি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের অন্তর্গত, তাই চেকপোস্টে এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয়। ফরেস্ট অফিসে পার হেড 120 টাকা দিয়ে পারমিশন করতে হলো। পারমিশন করার সময় আইডি কার্ড চেক করলো, নাম ও মোবাইল নাম্বার এন্ট্রি করে নিল। আমরা জঙ্গলের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। ভারেং থেকে গোর্খের দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো। ভারেংয়ের হোমস্টের ওনার শেরপাজি আমাদের বলেছিলেন গাইড লাগবে না, সোজা রাস্তা, আপনারা ঠিক পারবেন। কিছুটা হাঁটার পরে এই উঁচু জায়গাটা আসলো, যেখানে আপনার কাঠের মই দিয়ে পার হতে হবে। গাইড ছাড়াই আমরা আনন্দ ও ভয় মিশ্রিত মন নিয়ে আমাদের নতুন অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছি। পুরো পথ জুড়ে পাইন গাছের জঙ্গল, এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে হেঁটে চলেছি আমরা। এই যে আমাদের সঙ্গে এসেছিল, বিশ্রাম নিয়ে নিচ্ছে। এই নির্জন জনমানবহীন জঙ্গলে আমাদের সঙ্গী হলো দুটি কুকুর। ওরাই আমাদের গাইড, ওরাই আমাদের আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলেছে। এখানে একটা গা ছমছমে নীরবতা, পাখির কিচিরমিচির আর সূর্যের আলো পাইনের ফাঁক দিয়ে চলার পথে পড়ছে। চলার পথে লালিগুড়াসের পাপড়ি ছড়িয়ে প্রকৃতি যেন স্বপ্নের রাজ্যে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। পথে মাঝে মধ্যেই এইরকম জলের ধারা বয়ে চলেছে। এটা মনে হয় চেরি ব্লসম, আমি সঠিক জানি না, আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন। রডোডেনড্রন, নাম না জানা নানা বনফুলের সৌন্দর্য দেখতে দেখতে পথের ক্লান্তি অনেকটাই কমে যাচ্ছে। ওই যে গাছের ফাঁক দিয়ে দূরে গোর্খে গ্রাম দেখা যাচ্ছে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে গোর্খে খোলা। চারিদিকে লাল গোলাপি গুরাসের মেলা, পাখির ডাক আর পাহাড়ি নদীর কলকল শব্দ মাতিয়ে রেখেছে জায়গাটিকে। পশ্চিমবঙ্গ ও সিকিম সীমানায় পাহাড়ের কোলে সিঙ্গালীলা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত এই গোর্খে গ্রাম। সত্যি ছবির মতো সুন্দর এই গ্রাম। ভারেং থেকে গোর্খে হেঁটে আসার সময় প্রথম 1 কিলোমিটার রাস্তা বেশ রোমাঞ্চকর। জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথে, কখনো বা খাড়াই পথে হাঁটতে বেশ একটা উত্তেজনা টের পাচ্ছিলাম। পরের পথটা তুলনামূলক সোজা। ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজের এই পাটটা সিকিম আর ওই পাটটা পশ্চিমবঙ্গ। শুধু চোখ মেলে দেখার মতো এই রূপকথার রাজ্য গোর্খে। সবুজ উপত্যকার মধ্যে দিয়ে বয়ে চলেছে গোর্খে খোলা। এখানে পাথরের উপর বসে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেললাম। নরবরে এই কাঠের ব্রিজ পার করে সিকিম থেকে পশ্চিমবঙ্গের এই প্রান্তিক গ্রাম
গোরক্ষেতে প্রবেশ করছি। গোরক্ষেতে এসে দেখছি এখন ফোনে নেটওয়ার্ক এসেছে। এতক্ষণ জঙ্গলের ভেতর ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। ব্রিজ পার করেই এখানে চেকপোস্ট আছে, এখানে এন্ট্রি করাতে হয়। যেহেতু আমরা ভারেঙে আগেই এন্ট্রি করেছি, তাই আর প্রয়োজন পড়ল না। যারা সান্দাকফু ফালু ট্রেক করেন তারা এই গোরক্ষেতে এক রাত থাকেন বিশ্রাম নেওয়ার জন্য। গোরখে গ্রামটা এত সুন্দর, সত্যি দেখে মনে হচ্ছে এখানে একটা দিন থাকতে পারলে খুব ভালো লাগতো। কিন্তু আমাদের সামানদিনে বুকিং করা, কিছু করার নেই, চলে যেতে হবে। আমরা ওই দূরে নদীর ওপারে ওই নীল ঘরটার পাশ দিয়ে হেঁটে আসলাম। গোরখে থেকে আরো 1 থেকে 1.5 কিলোমিটার মতো হেঁটে আমরা সামানদিন ভ্যালিতে যাব। গ্রামের লোকজনের কাছ থেকে সামানদিন যাবার রাস্তা জেনে নিলাম। তারা আমাদের এই নদীর পাড় ধরে হেঁটে গিয়ে দূরের ওই কাঠের ব্রিজটা পার করে জঙ্গলের রাস্তা দেখিয়ে দিল। নদীর পাড় ধরে হেঁটে ছোট বড় পাথর খুব সাবধানে পার করে কাঠের ব্রিজের কাছে পৌঁছালাম। এই কাঠের ব্রিজটিও খুব নড়বড়ে, সেজন্য আমরা এক এক করে পার হচ্ছি। গোরখেতে বেশ কিছুটা সময় কাটিয়ে চোখের আরাম, মনের শান্তি আর ফুসফুসে তাজা অক্সিজেন ভরে আবার হাঁটা শুরু করলাম। এই রাস্তা ধরে উপরে উঠে আসলাম। গোরখে থেকে সামানদিন যাবার শুরুর রাস্তাটা বেশ খাড়া, সেজন্য ঘন ঘন বিশ্রাম নিতে হচ্ছিল। কিছুটা হাঁটার পর রাস্তা অনেকটা সহজ হয়ে গেল। জঙ্গলের রাস্তা পার করে আসলাম। সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে। এটাই সামানদিন। এখন ঘড়ির কাঁটা বলছে 12টা 30 বাজে। ভারেং থেকে সামানদিন পৌঁছাতে আমাদের 3.5 ঘন্টা লাগলো। ওই যে সুরজিৎ আর বিশ্বনাথ আসছে, ওরা একটু পিছিয়ে পড়েছিল। এখন মনে হচ্ছে আমি যেন কোনো ছবির ফ্রেমে ঢুকে পড়েছি। পাহাড়ের কোলে ছোট্ট বাড়িগুলো যেন ক্যানভাসে আঁকা। চারিপাশে সবুজের ঢেউ, মনে হচ্ছে জীবনের সব ব্যস্ততা ফেলে এসেছি অনেক পেছনে। গ্রামের ভেতরে এগিয়ে চললাম। সামনের ওই হোমস্টেতেই আজকে থাকবো আমরা। এই হোমস্টের নাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। হোমস্টের সামনে থেকে দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে। এই হচ্ছে সেই 2 পাহাড়ি বন্ধুর মধ্যে একজন, যে আমাদের ভারেং থেকে পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছে। হোমস্টের ওনার রূপেশ ভাইয়া আমাদের ওপরের হোমস্টেতে যেতে বলল। দুটোই ওনার হোমস্টে। ওপরের এই হোমস্টেতে যদি ফার্স্ট ফ্লোরে রুম দেয় তাহলে খুব ভালো হয়। ওপরের এই ব্যালকনিতে বসে সামানদিন দেখতে বেশ ভালোই লাগবে। সামনে রূপেশ ভাইয়া ওয়েট করছে আমাদের ওয়েলকাম করার জন্য। সুরজিৎ রূপেশ ভাইয়ের সঙ্গে কথা বলছে। ফার্স্ট ফ্লোরে আমাদের 2টো রুম দেওয়া হয়েছে। আমরা মোট 5 জন আছি। করিডোরের শেষে ডান দিকে একটা রুম দিয়েছে আর বাম দিকে এই রুমটা দিয়েছে। এখানে একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড রয়েছে। আর ডান দিকের এই রুমে একটি সিঙ্গেল বেড, একটি ডাবল বেড আছে। ছোটর মধ্যে বেশ ভালো। সিলিং আর ওয়ালে মাদুরের কাজ করা আছে। অ্যাটাচ বাথরুম, গিজার নেই, কিন্তু গরম জল লাগলে নিচ থেকে বালতি করে নিয়ে আসতে হবে। রুমে লাগেজ রেখে ব্যালকনিতে চলে আসলাম। সামানদিনের সৌন্দর্য অতুলনীয়। সিঙ্গলীলার সব সৌন্দর্য সামানদিন একাই কেড়ে নিয়েছে। দার্জিলিং হিমালয়ের কোলে এক চিলতে পাহাড়ি গ্রাম এই সামানদিন। প্রায় 7545 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম। সামানদিন সাইলেন্ট ভ্যালি নামেও পরিচিত। এই গ্রামের অবস্থান একবারে অন্যরকম।
পাহাড়ের ওপরে সবুজ ঘাসের কার্পেট মোড়া বেশ কিছুটা জায়গা নিয়ে তৈরি হয়েছে একটি টেবিল টপের মতো উপত্যকা। চারদিক থেকে পাইনের জঙ্গলে ঘেরা উঁচু উঁচু পাহাড়গুলো আগলে রেখেছে গ্রামটিকে। রূপেশ ভাইয়া চা নিয়ে চলে আসলো। আজ ভারেং থেকে আমাদের আগে ও পরে সামানদেনে কিছু লোক এসেছিলেন। তারা সামানদেনে কিছু সময় কাটিয়ে আবার ভারেঙে ফিরে গেলেন। এরপর গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম লাঞ্চ করতে। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাবারগুলো। ডাল, আলু ভাজা, ডাঁটার শাক, রাইস, ডিম কারি। এখানে রান্না খুবই ভালো, বেশ ভালোই খেলাম আমরা। এবার গ্রামটা ঘুরতে বেরোলাম। এটি সামানদেনের প্রাইমারি স্কুল। এটি 1957 সালে তৈরি হয়, আর এটি এখানকার ভোট কেন্দ্র। লস্ট ভ্যালি হোমস্টে এটি সামানদেনের আরেকটি হোমস্টে। এই হোমস্টেটাও বেশ ভালো। বছর 3-4 হলো এই সামানদেনে বিদ্যুৎ এসেছে। সামানদেনের ফুটবল গ্রাউন্ডের সামনে চলে আসলাম। ফুটবল মাঠে দাঁড়িয়ে চারপাশটা কেমন লাগছে একবার চোখ বুলিয়ে নি। এবার আমরা ওপরের দিকে পাইনের জঙ্গলের দিকে যাচ্ছি। সদ্য লাঞ্চ সেরে হাঁটতে সবার একটু কষ্টই হচ্ছে। বিকালের হালকা রোদ মাথায় নিয়ে আমি ঢুকে পড়লাম বিশাল পাইন জঙ্গলের মধ্যে। রোদ থাকলেও পাইনের উঁচু শাখা প্রশাখা সূর্যকে ঢেকে ফেলেছে, ফলে এক ধরনের ছায়াময় আলো আঁধারির খেলা চলছে। চারিদিক জুড়ে শুধু এক অদ্ভুত নীরবতা। পাইন গাছগুলো যেন ছুঁয়ে ফেলেছে আকাশকে। ঠান্ডা বাতাসে মিশেছে পাইনের রেজিনের হালকা গন্ধ। এখানে সময় যেন থেমে আছে, না কোনো তারা, না কোনো চিন্তা, শুধু আমি আর এই বিশাল পাইনের জঙ্গল। ওই যে দূরে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। পাইনের জঙ্গল ঘেঁষে এই বাড়িগুলো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। একজন আন্টি জমি থেকে আলু তুলছে। এখানে পাহাড়ে মূলত আলু, ভুট্টা ও মটরশুঁটি চাষ হয়। প্রতি বছর বিপুল সংখ্যক ট্রেকার সামানদেনে আসেন, কারণ এই গ্রামটি সান্দাকফু, ফালুট, মৌলে, ফোকটেধারা এইসব ট্রেকিং এর পথে অবস্থিত। চলে আসলাম ফুটবল মাঠের পাশে ট্রেকার সাটে। এটি বন্ধ হয়ে পড়ে আছে। এখন পর্যন্ত ঘুরে যা দেখলাম, আমাদের হোমস্টের লোকেশনটাই সব থেকে ভালো। এরপর বাচ্চাদের ফুটবল খেলা দেখতে বসে পড়লাম মাঠের পাশে। কিছুক্ষণ পর ইনি এসে আমার আর সুরজিদের পাশে বসে পড়লেন। সূর্য অস্ত চলে যাচ্ছে। পাইনের জঙ্গলে আগে অন্ধকার নেমে আসলো। ফিরে আসলাম হোমস্টেতে। এটা ওয়াটার সেভিং স্ট্যান্ড। ডাস্টবিনের জন্য 4টে ব্যাগ রাখা আছে, কোনোটা রিসাইকেবল, কোনোটা টেট্রা প্যাক, কোনোটা নন রিসাইকেবল, এইরকম আর কি। হাউ টু মেক ইউর ট্রেক সেফ, বিভিন্ন রকম নিয়মাবলী দিয়ে বোর্ড লাগানো আছে। আগামীকাল এখান থেকে মৌলে ট্রেক আছে, তারই জোগাড় যন্ত্র চলছে। সন্ধ্যায় চলে আসলো গরম গরম পকোড়া। মৌলে ট্রেকের লোকজন চলে এসেছে আমাদের হোমস্টেতে। এই গ্রুপটা ব্যাঙ্গালোর থেকে এসেছে। অন্ধকার হওয়ার সাথে সাথে সামানদেন অদ্ভুত নীরবতায় ডুবে গেল। ঠান্ডা ভালোই লাগছে,
9-10 মতো হবে। এখন রাত 8টা বাজে। ডিনারের জন্য ডাক পড়ে গেল। পাঁপড়, স্যালাড, ডাল, চিকেন, রাইস, রুটি, সবজি। রাতের খাওয়াটা বেশ ভালো হলো, বিশেষ করে চিকেনটা খুব ভালো খেলাম। বাইরে একটু ঘোরাঘুরি করলাম, এবার শুতে যাব, কাল সকালে আবার বেরোতে হবে। গুড মর্নিং। সামানদেনের সকালটা খুব সুন্দর। মিষ্টি সুরেলা কণ্ঠে পাখির ডাকে চারিদিক ভরে গেছে। পাখির ঝাঁক উড়ে গিয়ে পাইনের বনে হারিয়ে যাচ্ছে। ঠান্ডা হাওয়ার ঝাপটায় পাইন গাছগুলো মাঝে মাঝে দুলে উঠছে। আজ আমাদের তৃতীয় দিন। আর কিছুক্ষণ পর আমরা সামানদেন থেকে রামবাম যাব। চা চলে আসলো। এখানে ভোডাফোন, বিএসএনএল এর নেটওয়ার্ক নেই, জিও এয়ারটেল সামান্য ধরছে। মকাইয়ের রুটি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে নিলাম। মকাইয়ের রুটি আমি এই প্রথম খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। আজ আমরা একটি খচ্চর ভাড়া করেছি লাগেজ নেবার জন্য। রূপেশজির ভাই ছোট্টু খচ্চর নিয়ে যাবে, ওই আজকে আমাদের গাইড। আমরা রেডি হয়ে লাগেজ নিয়ে নিচে নেমে আসলাম। দিদি আমাদের বিদায় জানাচ্ছেন। हेलो, नमस्ते। मेरा नाम है रूपेश। मैं इस होमस्टे का ओनर हूँ, साइलेंट वैली होमस्टे। यहाँ से ट्रैकिंग भी बहुत सारा होता है, क्योंकि पोक्टेडारा टॉप, कालीजार और उसके बाद संदापुर। यहाँ से एक रास्ता है कि यहाँ से जाएंगे तो मोले का तरफ, मोले 10 किलोमीटर, साबाग्राम 11 किलोमीटर, और उसके बाद वहाँ से राउंड ट्रैक भी होगा। हिलेबर से भी निकल सकते हैं, कालीजार पोक्टेडारा होके, अच्छाले होके वहाँ से भी जा सकते हैं। कितने दिन का पोक्टेडारा होगा आप लोग का? मतलब 5 दिन, 6 दिन, 7 दिन का भी कर सकते हैं। आइटिनरी अपना अपना हिसाब होता है। সবাই মিলে ফ্রেমে বন্দি হয়ে গেলাম। फिर मिलेंगे। এখন সকাল 9:15 বাজে। আমরা রওনা দিলাম রামমামের উদ্দেশ্যে। ছোট্টু খচ্চর করে লাগেজ নিয়ে আগে আগে যাচ্ছে, আমরা ওর পেছন পেছন হেঁটে হেঁটে চলেছি। সামানদেন ছেড়ে যেতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে আরো একটা দিন থাকলে ভালো হতো। সামানদেন থেকে রামমামের দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার। আমাদের সামানদেন ভ্রমণের গল্প এখানেই শেষ হলো। রামবাম কিভাবে হেঁটে গেলাম, রামবামে কোথায় থাকলাম, রামবামে কি কি দেখলাম, সেই সব গল্প নিয়ে হাজির হব পরের ভিডিওতে। সেই সব গল্প জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেল মেমোরেবল ট্যুর সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।